বৈষ্ণব দর্শন আর ভক্তির গভীরে আমরা যখনই ঢুকতে চাই, শ্রী চৈতন্য চরিতামৃতের কথা তো আসবেই। একদম। আজ আমরা এর আদি লীলার প্রথম অধ্যায়ের কিছু জরুরি অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই অধ্যায়টায় আমরা দেখছি মূলত গুরু পরম্পরা আর পরম সত্যের বিভিন্ন তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে। ঠিক। আমাদের কাছে এই অধ্যায়ের মূল আলোচনাটা আছে, আর চেষ্টা থাকবে এর গভীর কথাগুলো সহজভাবে তুলে ধরার। ঠিক বলেছেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই কাজটা সত্যি এক অসাধারণ ভাণ্ডার। হুম আর এই প্রথম অধ্যায়টা তো পুরো গ্রন্থের একটা বলা যায় প্রবেশদ্বার। হুম এর ভেতরে ঢুকতে গেলে আগে বুঝতে হবে এর উৎসটা কি, আর জ্ঞানটা এলো কিভাবে। ঠিক। আর এখানেই তো মনে হয় গুরু পরম্পরার ব্যাপারটা আসছে, তাই না? হ্যাঁ, একদম। আমরা যেমনটা দেখছি, লেখক নিজে শ্রী রূপ গোস্বামী আর শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য। এই ধারাটা কিভাবে এগোলো? আসলে এই জ্ঞানটা তো কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, একটা অবিচ্ছিন্ন ধারার মধ্যে দিয়ে এসছে। আচ্ছা। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থেকে শ্রী নরোত্তম দাস ঠাকুর, তারপর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এইভাবে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, শ্রী গৌরকিশোর দাস বাবাজি হয়ে শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ পর্যন্ত এই ধারাটা চলেছে। ও। এই গ্রন্থের যিনি ইংরেজি অনুবাদক, তিনি আবার এই শেষোক্ত মহাত্মারই শিষ্য ছিলেন। এই পরম্পরাটাই আসলে জ্ঞানের শুদ্ধতাটা বজায় রাখে। তার এটা কোনো ব্যক্তিগত মতামত বা গবেষণা এই সব নয়, বরং একটা জীবন্ত ধারা যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে এসেছে। একদম তাই। তাহলে বোঝা যাচ্ছে এই গ্রন্থ পড়তে বা শুনতে গেলে একটা অন্যরকম মানসিকতার প্রয়োজন। ঠিক। দেখুন, উৎস কিন্তু পরিষ্কার বলছে এটা নিছক নিজের পাণ্ডিত্য দেখানোর বিষয় না, হুম বরং এটা হলো উপনিষদ, বেদান্ত সূত্র, শ্রীমদ্ ভাগবতম বা গীতার মতো শাস্ত্র পড়ার পর তারও পরের ধাপের পাঠ, স্নাতকোত্তর স্তরের মতো আর কি। আচ্ছা আচ্ছা। এটা বোঝার জন্য দরকার বিনয় আর গ্রহণ করার ইচ্ছে। শুধু তর্ক বা বুদ্ধি দিয়ে নয়, বরং কান দিয়ে শুনে, শ্রবেন্দ্রিয়র মাধ্যমে গুরু পরম্পরার নির্দেশ মেনে এটাকে নিতে হবে। হুম। একেই বলা হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। এটা মন গড়া কিছু না। এই পরম্পরা আর গ্রন্থটা বোঝার পদ্ধতির বিষয়টা তো বেশ পরিষ্কার হলো। আচ্ছা, এবার যদি অধ্যায়ের ভেতরে একটু ঢোকা যায়, এর গঠনটা ঠিক কেমন? খুব সুন্দর গঠন। অধ্যায়ের শুরুতেই আছে 14টা সংস্কৃত শ্লোক। 14টা? হ্যাঁ, যেগুলো সরাসরি পরম সত্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলছে। আচ্ছা। তারপরে আছে আরও 3টে শ্লোক, সেখানে বৃন্দাবনের যে 3 প্রধান বিগ্রহ, শ্রী রাধা মদনমোহন, শ্রী রাধা গোবিন্দদেব আর শ্রী রাধা গোপীনাথজি, তাদের মহিমা বলা হয়েছে। আর এটা কি ঠিক যে উৎসে বলা হচ্ছে এই প্রথম শ্লোকটাই সেটাই নাকি পুরো অধ্যায়ের মূল কথা? হ্যাঁ, হ্যাঁ, বলা যেতে পারে প্রথম শ্লোকটা একটা বীজের মতো। ও। আর পুরো অধ্যায়টা হলো তারই বিস্তার। ওই একটা শ্লোকেই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর যে 6টা ভিন্ন দিব্য প্রকাশ বা তত্ত্ব, তার ইঙ্গিত দেওয়া আছে। আচ্ছা। বাকি অধ্যায় জুড়ে এই 6টা তত্ত্বরই ব্যাখ্যা। এই 6টা তত্ত্ব বা প্রকাশ, এগুলো কি কি? যদি একটু সহজ করে ভেঙে বলেন। অবশ্যই। প্রথমত গুরুতত্ত্ব, গুরুতত্ত্ব। যিনি পথ দেখান। দীক্ষাগুরু আর শিক্ষাগুরু দুজনেই। দীক্ষাগুরু মন্ত্র দেন আর শিক্ষাগুরু তত্ত্বজ্ঞান আর ভজনের শিক্ষা দেন। দুজনেই ভগবানের কৃপার প্রকাশ। হুম। দ্বিতীয়ত ভক্ততত্ত্ব। ভগবানের ভক্তরাও কিন্তু তারই শক্তির একটা প্রকাশ। এদের মধ্যে আবার 2টো স্তর আছে, যারা শিখছে আর যারা পারদর্শী। আচ্ছা। তৃতীয়ত অবতার তত্ত্ব। ভগবানের যে নানা রূপ, ধরুন মৎস্য, কূর্ম, এসব লীলাবতার, বা ব্রহ্মা, বিষ্ণু, শিবের মতো গুণাবতার। হুম। চতুর্থ হল শক্তিতত্ত্ব। ভগবানের নিজের বিভিন্ন শক্তি। এর মধ্যে 3টে প্রধান স্বরূপ। শক্তিতত্ত্ব, যা দিয়ে তিনি লীলা করেন। তটস্থা শক্তি, জীবাত্মা। আর বহিরঙ্গা শক্তি, এই জড় জগৎটা। আচ্ছা, স্বরূপ শক্তিরও আবার ভাগ আছে? হ্যাঁ, স্বরূপ শক্তির আবার 3টে প্রকাশ। হ্লাদিনী, আনন্দদায়িনী, যার মূর্ত রূপ হলেন শ্রী রাধা। সন্ধিনী, অস্তিত্ব রক্ষা করে। আর সম্বিত, জ্ঞান। বাহ। পঞ্চম হল স্বরম ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে। তিনি এই সব প্রকাশ আর শক্তির উৎস। আর ষষ্ঠ? আর ষষ্ঠ তত্ত্ব হল এই সব কিছু মিলিয়ে যে পরম সত্য, সেটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে প্রকাশিত। বাহ। তার
একই পরম সত্য নিজেকে নানা রূপে প্রকাশ করছেন। গুরু হিসেবে পথ দেখাচ্ছেন, ভক্ত হিসেবে সেই পথে চলছেন, অবতার রূপে লীলা করছেন। আবার তিনি মূল উৎস। ব্যাপারটা বেশ দারুণভাবে একে অপরের সঙ্গে জড়িত। ঠিক তাই। আর এই যে পারস্পরিক সম্পর্ক, এটা বোঝার চাবিকাঠি হল এই গ্রন্থের একটা মূল দর্শন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ। বাবা, নামটা শুনেই বেশ একটু কঠিন লাগছে। এর মানেটা কি? দেখুন, অচিন্ত যা আমাদের সাধারণ বুদ্ধি বা চিন্তা দিয়ে পুরোপুরি ধরা যায় না। আচ্ছা। আর ভেদাভেদ ভেদ আর অভেদ, পার্থক্যও আছে, আবার একতাও আছে। একই সাথে এক, আবার আলাদা। হ্যাঁ, এই তত্ত্ব বলছে ভগবান শক্তিমান, আর তার শক্তি, যেমন ভক্ত, অবতার, এই জগৎ একই সঙ্গে এক এবং ভিন্ন। তারা আসলে এক, কারণ শক্তি তো শক্তিমান থেকেই আসে, আলাদা নয়। আবার তারা ভিন্ন, কারণ তাদের কাজ বা ভূমিকা তো আলাদা। একটা উদাহরণ দিলে হয়তো? হ্যাঁ, যেমন ধরুন সূর্য আর তার আলো। আচ্ছা। দুটোকে কি আলাদা ভাবা যায়? আলো ছাড়া সূর্য হয় না, আবার সূর্য ছাড়া আলোর উৎস নেই। ঠিক। তারা একও, আবার কাজের দিক থেকে দেখতে গেলে ভিন্ন। ঠিক কিভাবে এটা সম্ভব, সেটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে পুরোটা বোঝা কঠিন, তাই একে বলা হয় অচিন্ত। বেদান্ত সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু এই তত্ত্বটা এসেছে। ও, সূর্য আর আলোর উদাহরণটা দারুণ। এটা দিয়ে বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এই দর্শনের আলোকেই শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুর মতো ব্যক্তিত্বদের আমরা বুঝি? একদম। তারা ভগবানেরই বিভিন্ন প্রকাশ। তাই তারা ভগবানের সঙ্গে এক এবং অভিন্ন, আবার লীলার প্রয়োজনে ভিন্ন রূপেও আসেন। এই তত্ত্বটা তাদের দিব্য অবস্থান বুঝতে সাহায্য করে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটি কয়েকটা খুব জরুরি বিষয় পেলাম। এক, জ্ঞানের বিশুদ্ধতার জন্য গুরু পরম্পরা কতটা জরুরি। 2, চৈতন্য চরিতামৃতের মতো গ্রন্থ বুঝতে গেলে শুধু পাণ্ডিত্য নয়, বিনম্র হয়ে শোনা আর গ্রহণ করার মানসিকতা দরকার। ঠিক। আর 3, অচিন্ত ভেদনের তত্ত্বের মতো একটা গভীর দার্শনিক ধারণা, যা এক আর ভিন্নতার একটা রহস্যময় সম্পর্ককে আমাদের সামনে তুলে ধরে। একদম ঠিকঠাক ধরেছেন। এই অধ্যায়ের গভীরে এই মূল কথাগুলোই আছে। সবশেষে একটা প্রশ্ন শুধু মনে আসছে, এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বটা, একই সঙ্গে এক এবং ভিন্ন হওয়ার ধারণা, এটা কি শুধু ঈশ্বরতত্ত্ব বা এই ধরনের আধ্যাত্মিক বিষয় বোঝার জন্যই জরুরি, নাকি আমাদের এই যে রোজকার জীবন, যেখানে কত জটিল সম্পর্ক, কত আপাতবিরোধী পরিস্থিতি আমরা দেখি, সেগুলোকে বোঝার ক্ষেত্রেও এই দৃষ্টিকোণটা কোনো নতুন আলো ফেলতে পারে? এটা হয়তো আমাদের শ্রোতারাই একটু ভেবে দেখবেন।